এখন আমরা ফুটার মেনু সেটআপ করব। এই ওয়েবসাইটে দেখো এখানে একটি ফুটার মেনু আছে। এই মেনুটি আমরা এখন আমাদের স্টোরে নিয়ে আসব। এর জন্য আমাদের যেতে হবে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এখান থেকে ফিচার প্রোডাক্টে ক্লিক করলাম, এরপর এক্সিস্টে ক্লিক করব। এক্সিস্টে ক্লিক করার পর প্রথমে আমি নতুন আরো একটি ট্যাব ওপেন করছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি সেটিং এ ক্লিক করছি, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে আমি সেটিং এ ক্লিক করেছি। এই দেখো একটি ট্যাব, এখানে আরেকটি ট্যাব। এই ট্যাবে আমি সেটিং এ ক্লিক করেছি। যদি বুঝতে না পারেন, এই যে জাস্ট ওপেন হয়ে যাওয়ার পর দুটি ট্যাবে ওপেন করবেন, জাস্ট এই একটি ট্যাব, এই একটি ট্যাব, ঠিক আছে। এরপর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে পলিসিস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখো অন করে দিচ্ছি, অন। এরপর এখানে নিচের দিকে দেখো এই যে রিটার্ন রিফাউন্ড পলিসি এখানে দেওয়া আছে। আমি এই টেক্সটটা এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, রাইট এ রিটার্ন পলিসি, তাহলে আমি এতটুকু আমার দরকার নেই, আমি শুধু রিফাউন্ড পলিসি এই টেক্সটটা আমার দরকার। এখন এটি নিয়ে আমি কি করব, যে আগে যে আমরা পেজ তৈরি করেছিলাম এরকম একটি পেজ তৈরি করব। এখান থেকে আমি পেজে ক্লিক করছি। দেখো এখানে একটি ট্যাব আর এখানে একটি ট্যাব, এই ট্যাবে আমি পেজে ক্লিক করছি। যে অ্যাবাউট আস নামে পেজ তৈরি করেছিলাম, এখানে আরো পেজ তৈরি করব, এড পেজ। এরপর আমি এই যে রিফাউন্ড পলিসি এটি পেস্ট করে দিলাম, এটিকে ক্যাপিটাল করে দিলাম। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবো এই ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে ক্লিক করব। তাহলে এখানে এই টেক্সটগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে। আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি, ঠিক আছে। এরপর আমি এই যে কন্টেন্ট আছে এখানে কন্ট্রোল ভি, শেষ আমার কাজ। এরপর সেভে ক্লিক করব। আমার একটি পেজ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই যে প্রাইভেসি পলিসি এই টাইটেলটা কপি করলাম। কপি করার পর এখানে দেখো ক্রিয়েট অ্যানাদার পেজ আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টাইটেলে আমি এটি পেস্ট করলাম। এরপর নিচের দিকে স্ক্রল করার পর আবার একটি টেমপ্লেট দেখে আমি এই টেক্সটগুলো তৈরি করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল এ কন্ট্রোল সি দিতে পারি অথবা মাউস দিয়ে কপি করে নিতে পারি। এরপর আমি এই যে কন্টেন্ট আছে এখানে পেস্ট করে দেব, তারপর সেভে ক্লিক করব। আমার দুটি পেজ তৈরি করা হয়ে গেছে। এরপর নিচের দিকে স্ক্রল করব, টার্মস অফ সার্ভিস কপি করে নিলাম। এরপর আমি ক্রিয়েট অ্যানাদার পেজে ক্লিক করছি। এরপর পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেটে ক্লিক করলাম। এরপর কন্ট্রোল এ কন্ট্রোল সি, এরপর এখানে এসে কন্ট্রোল ভি। এরপর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর শিপিং পলিসি কপি করলাম। এরপর ক্রিয়েট অ্যানাদার পেজ, কন্ট্রোল বি। এরপর দেখো এখানে আমি চাইলে আর কি করতে পারছি না, টেমপ্লেট তৈরি করতে পারছি। শিপিং পলিসি এগুলো ক্লায়েন্টকে বলবেন লিখে দিতে যদি শিপিং পলিসি পেজ দরকার পড়ে, আর যদি দরকার না পড়ে তাহলে এটি দেওয়ার দরকার নেই। তারপর কন্টাক্ট ইনফরমেশন, আমাদের কন্টাক্ট পেজ আছে, আমাদের এটি দরকার নেই। আমি শিপিং পলিসিটা নিয়ে নিচ্ছি, তবে আমি কোনো টেক্সট এখানে দিচ্ছি না। আমি একটি পেজ তৈরি করে রাখছি। মনে করো ক্লায়েন্টের আমি ওয়েবসাইট তৈরি করছি, ক্লায়েন্ট যদি চায় তাহলে টেক্সটগুলো সে দিয়ে দেবে, তখন আমি এই জায়গায় বসিয়ে দেব। এই আমার কাজ শেষ, আমি এগুলো তৈরি করে ফেলেছি। এখন আমাদের পেজগুলো তৈরি করা শেষ। তো প্রথমে যখন আপনি ফুটার মেনু তৈরি করবেন তাহলে যে পলিসিস পেজগুলো প্রথমে জেনারেট করে ফেলবেন। এখান থেকে
ফ্রিতে এগুলো জেনারেট করা যায়। ঠিক আছে?